গ্রামের ভোরের নাম আলো ছিল উঠল জেগে। রূপনগর। চারদিকে সবুজ মাঠ, পাখির ডাক আর নদীর টলমলে জল। সেই গ্রামে থাকতেন এক মিষ্টি স্বভাবের ঠাকুমা। সবার কাছে তিনি ছিলেন গল্প ঠাকুমা নামে পরিচিত, কারণ সন্ধে হলেই তিনি তার বড় লাল ঝুলি নিয়ে উঠোনে বসতেন আর শুরু করতেন রূপকথার গল্প। ঠাকুমার নাতি নাতনি ছিল দুজন, রিমি আর রাহুল। রিমির বয়স ৭, রাহুলের ৫। দুজনেই খুব দুষ্টু, কিন্তু খুব ভালো মনের। একদিন বিকেলে ঝড় বয়ে গেল। ঝড় থামার পর রিমি দেখল উঠোনের এক কোণে একটা ছোট্ট আম গাছ হেলে পড়েছে। রিমি বলল, ঠাকুমা, আমাদের আম গাছটা কেমন যেন হয়ে গেছে। ঠাকুমা হাসলেন, গাছকে ভালোবাসলে গাছও তোমাকে ভালোবাসবে। রাহুল বলল, গাছ কি কথা বলে নাকি? ঠাকুমা চোখ টিপে বললেন, সবাই শোনে না, কিন্তু গাছ কথা বলে। রিমি অবাক হয়ে বলল, সত্যি ঠাকুমা? হ্যাঁ রে, অনেক দিন আগে এই রূপনগরে একটা জাদুর আম গাছ ছিল। দুজনেই লাফিয়ে উঠল, গল্প গল্প গল্প। ঠাকুমা ঝুলি থেকে একটা পুরনো কাঠের বাঁশি বের করলেন। বাঁশিতে ফুঁ দিতেই উঠোন ভরে গেল নরম সোনালি আলোতে। ঠাকুমা শুরু করলেন, জাদুর আম গাছের রহস্য। অনেক বছর আগে এই গ্রামেই থাকত এক গরিব কৃষক। তার ছোট্ট ছেলে ছিল টিটু। টিটু খুব সাহসী আর পরিশ্রমী ছেলে। একদিন টিটু মাঠে কাজ করতে গিয়ে একটা ছোট্ট চারাগাছ পেল। গাছটা শুকিয়ে যাচ্ছিল। টিটু বলল, আমি তোমাকে বাঁচাবো। সে গাছটাকে বাড়িয়ে এনে যত্ন করে পানি দিল, ছায়া দিল, ভালোবাসা দিল। কয়েকদিন পর গাছটা বড় হতে লাগল। এক রাতে টিটু শুনল, টিটু। সে ভয় পেয়ে চারদিকে তাকালো। কে? গাছ থেকে আওয়াজ এলো, আমি তোমার আম গাছ, তুমি আমাকে বাঁচিয়েছ, তাই আমি তোমাকে সাহায্য করব। টিটু অবাক, তুমি কথা বলছো? হ্যাঁ, কিন্তু শুধু ভালো হৃদয়ের মানুষই আমার কথা শুনতে পায়। পরদিন সকালে গাছে ফুটল সোনালি আম। গ্রামের কেউ এমন আম কখনো দেখেনি। টিটু একটা আম পারল। কেটে দেখে ভেতরে ছোট্ট ঝিলমিল তারা। হঠাৎ তারাটা বের হয়ে বলল, যে এই আম ভাগ করে খাবে তার ঘরে সুখ আসবে। টিটু আমটা একা না খেয়ে মা বাবার সঙ্গে ভাগ করে খেল। কয়েকদিনের মধ্যেই তাদের ঘরে সুখ শান্তি ফিরে এলো। জমিতে ফলন ভালো হলো, ঘরে হাসি খুশি। কিন্তু গ্রামের এক লোভী জমিদার এই খবর শুনে গাছটা নিতে এলো। সে বলল, এই গাছ এখন আমার। টিটু সাহস করে বলল, না, এটা আমার বন্ধু। জমিদার রেগে গিয়ে গাছ কাটতে গেল, কিন্তু কুড়াল গাছে লাগতেই ঝলমলে আলো বের হল। গাছ বলল, লোভ করলে কিছুই পাওয়া যায় না। হঠাৎ জমিদারের কুড়াল পাথর হয়ে গেল। সে ভয় পেয়ে ক্ষমা চাইল। টিটু বলল, যদি তুমি লোভ না করো, আমরা আম ভাগ করে দেব। জমিদার লজ্জা পেল, সে বদলে গেল। ঠাকুমা গল্প থামালেন। রাহুল বলল, তারপর কি হলো? ঠাকুমা হাসলেন, তারপর সেই গাছ পুরো গ্রামকে সুখ দিল, কিন্তু শর্ত ছিল কেউ লোভ করবে না। রিমি বলল, আমাদের গাছ কি জাদুর? ঠিক সেই সময় হালকা বাতাস বইল, আম গাছের পাতা নড়ল। রাহুল ফিসফিস করে বলল, দিদি, মনে হয় গাছ হাসছে। ঠাকুমা বললেন, আজ থেকে তোমরা প্রতিদিন গাছে পানি দেবে, ভালোবাসবে, দেখো কি হয়। পরদিন সকালে রিমি রাহুল গাছে পানি দিল, কথা বলল। এক সপ্তাহ পর ছোট্ট সবুজ কুঁড়ি ফুটল। রাহুল খুশিতে লাফ দিল, ঠাকুমা, গাছে ফল আসবে। ঠাকুমা বললেন, দেখলে, যত্ন করলে ফল মেলে। মাসখানেক পর গাছে ছোট ছোট আম ধরল, খুব মিষ্টি। রিমি বলল, আমরা সবার সাথে ভাগ করে খাব। ঠাকুমা মুচকি হাসলেন, এটাই তো আসল জাদু, ভাগ করে নেওয়া। সেদিন সন্ধ্যায় ঠাকুমা আবার ঝুলি খুললেন। তিনি বললেন, গাছ আমাদের শেখায় ধৈর্য, ভালোবাসা আর ভাগ করে নেওয়া। রাহুল জিজ্ঞাসা করল,
ঠাকুমা, ঝুলির ভেতরে কি আরও জাদু আছে? ঠাকুমা চোখ টিপে বললেন, ঝুলির ভেতরে জাদু নেই রে, জাদু আছে তোমাদের মনে। হঠাৎ আকাশে একটা তারা জ্বলে উঠল। রিমি বলল, দেখো, টিটুর সেই তারা। ঠাকুমা নরম গলায় বললেন, ভালো কাজ করলে আকাশও হাসে। রাতে ঘুমাতে যাওয়ার আগে রিমি রাহুল বলল, ঠাকুমা, কাল আবার গল্প বলবে তো? ঠাকুমা তাদের কপালে চুমু দিয়ে বললেন, গল্প তো শেষ হয় না, যতদিন ভালোবাসা আছে ততদিন গল্প থাকবে। দুজনেই চোখ বন্ধ করল। জানালার বাইরে আমগাছের পাতা নরম হাওয়ায় দুলছে। মনে হলো গাছ ফিসফিস করছে, ভালোবাসা দাও, সুখ পাবে।